ধর্মের কোরআনের সর্বপ্রথম শব্দ ইকরা লিখে রাখা, এটা কি জোরে বলেন? অপব্যবহার, ভুল প্রয়োগ। ঠিক কি ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, যেহেতু এটা ইকরা, ইলমে ওয়াহিকে পড়তে বলা হচ্ছে, কোরআনকে পড়তে বলা হচ্ছে, কোরআনের ইলম, কোরআন কেন্দ্রিক ইলম, এটাই যেহেতু ইলম, এটাকেই পড়তে বলা হচ্ছে, অতএব এটা কোরআন অনেক সওয়াব। কত সওয়াব বলে শেষ করা যাবে না। এই পরিমাণ কোরআনের আয়াত এবং হাদিস আমার সামনে রয়েছে। একটা আয়াত পড়বো, একটা হাদিস পড়বো। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও নবীজি, আপনি জিজ্ঞেস করুন, যারা ইলমে ওয়াহির জ্ঞানে জ্ঞানী আর যারা ইলমে ওয়াহির জ্ঞান জানে না, এই উভয় দল কি কখনো সমান হতে পারে? কে বলছেন? আল্লাহ তাআলা। সমান হতে পারে না। এই একটা আয়াত আর একটা হাদিস বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, العلماء ورثة الأنبياء। আলেমরা হলেন নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার সম্পদ, সামান্য কিছু সম্পদ ছিল গনিমত থেকে পাওয়া, সেগুলো বন্টন করার জন্য দাবি তুললেন হযরত ফাতেমা, হযরত আলী, হযরত হাসান, হযরত আব্বাস, রাসূলুল্লাহর চাচা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন। হযরত আবু বকরের কাছে যখন এসে দাবি করলেন যে আল্লাহ রাসূল তেমন কিছু রেখে যান নাই, যা রেখে গেছেন সম্পদ আমরা তার ওয়ারিস, ফাতেমা, আলী, আব্বাস, হাসান, হোসেন, তারা তার সন্তান হিসেবে তারা সেই সম্পদ লাভ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস পড়ে শুনায়া দিলেন যে আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। হাজার বছর পরে কোন আলেম যদি দুনিয়াতে আসে, তিনি যদি আল্লাহ রাসূলকে প্রদত্ত ইলম আর জ্ঞান অর্জন করেন, হাজার বছরের ব্যবধান সত্ত্বেও তিনি আল্লাহ রাসূলের ওয়ারিস। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। আর আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমান, নবীগণের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। নবীগণ মিরাস রেখে যান ইলম। নবীগণ যে সম্পদ রেখে যান সেই সম্পদটার নাম কি? ইলম। কোন ইলম? আসমান থেকে আনা ইলম। সেটা হলো নবীদের মিরাস। আর এই নবীদের মিরাস যারা লাভ করবেন তারা হলেন আলেম, নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা তারাকনা ফাহুয়া সাদাকা, আমরা যদি কোনো দুনিয়াবী সম্পদ রেখে যাই সেটা সাদাকা। নবীদের সম্পদ বন্টন হয় না, নবীদের সম্পদের মালিক গোটা উম্মত, সেটা ওয়াকফ হয়ে যায়। ফাতেমা পান না, আলী পান না, হাসান, হোসেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সেটা পান নাই, আপনাকে দেন না, সেটা ওয়াকফ। নবীর ওয়ারিসরা নবীর মিরাস বা তরকা সম্পত্তি পেলেন, সেটা হলো ইলমের সম্পত্তি। কিসের সম্পত্তি? একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে গিয়ে দেখলেন আজকে হাটের দিন, বড় জমজমাট বাজার। আবু হুরায়রা চিৎকার দিয়ে ঘোষণা করলেন, তোমরা বাজারে ভিড় করছো, অথচ মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাস বন্টন হচ্ছে, ওখানে তোমরা যাও না? সাহাবায়ে কেরাম তো বাজারে তখন সাহাবায়ে কেরাম বা তাদের সন্তানরা সকলেই পড়ি করে দৌড় দিয়ে মসজিদে নববীতে চলে গেলেন। রাসূলুল্লাহ মিরাজ বন্টন হচ্ছে, আমি যাব, আমি একটু নিব। এসে দেখলেন কোথাও মাল সামানা তো বন্টন হচ্ছে না। সবাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি বাজারে ঘোষণা করলেন
মসজিদে নববীতে রাসূলুল্লাহর মিরাজ বন্টন হচ্ছে। আমরা তো ব্যবসা বাণিজ্য সব ফেলে রেখে দৌড়ে আসলাম, কোথায় কোনো মিরাজ বন্টন তো দেখতে পাচ্ছি না, কোনো সম্পদ বন্টন হচ্ছে না। হযরত আবু হুরায়রা তারপরে এই হাদিস শোনালেন যে যে দুইটা হালকা আছে, একটার মধ্যে কোরআন শরীফ শেখানো হচ্ছে, একটার মধ্যে হাদিস শরীফ শেখানো হচ্ছে, একটার মধ্যে শরীয়তের মাসলা মাসাইল শেখানো হচ্ছে। এই শিক্ষাগুলোই নবীর মিরাজ। ওখানে বসো, ওখান থেকে একটা মাসলা শিখো, একটা আয়াত শিখো, একটা হাদিস শিখো। ওই হাদিসটা, ওই আয়াতটাই রাসূলুল্লাহর মিরাজ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনি টাকা কামানোর লোভে, আপনার সন্তানটাকে টাকার মেশিন বানানোর লোভে রাসূলুল্লাহর মিরাজ থেকে 24,000 জিবরিল পৃথিবীতে আগমন করে রাসূলুল্লাহর প্রতি যে ওহী পাঠালেন, ওহী আনলেন, একটাও শিখাইলেন না। টাকা কামানোর মেশিন বানাইলেন। এই সন্তান আল্লাহকে তখন চিনবে না, এই সন্তান বাবাকেও চিনবে না, মাকেও চিনবে। ঠিক। এই জন্য প্রথম ওহী থেকে আমাদের শিক্ষা, আমরা আমাদের সন্তানদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করব যে শিক্ষায় রবের পরিচয় আছে, যে শিক্ষায় স্রষ্টার পরিচয় আছে ইনশাআল্লাহ। ওই শিক্ষায় শিক্ষিত করব না যে শিক্ষায় রব আর প্রভুর পরিচয় নাই, বরং যে শিক্ষায় রব আর প্রভুকে ভুলিয়ে নাস্তিক বানায়, মুসলিম এরপরও মুক্তি পূজক বানায়। আছে না? আছে। কয়েকদিন আগে পয়লা বৈশাখ, ঠিক কিনা? ঠিক। কি হচ্ছে, কি হচ্ছে পয়লা বৈশাখে? কিসের মিছিল? মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা করলে মঙ্গল আসে? নামাজ নাই, কালাম নাই, শোভাযাত্রা করলে মঙ্গল আসবে না। মঙ্গল আর কল্যাণের মালিককে আল্লাহ তাআলা। কল্যাণের মালিকের কাছে কল্যাণ নিতে হবে, দোয়া করে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, তাকে সন্তুষ্ট করার মাধ্যমে, নিচে গিয়ে এবং ছেলে মেয়ে বেপরদা একসাথে মিলামেশা করে এরপরে কল্যাণ লাভ করবে।